আচ্ছা, যে ভিডিওটি সবার প্রত্যাশা ছিল যে মেটা অ্যান্ড্রোমেডা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, আমিও বলছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। ওকে, দেখেন, আপনি একদম হিজিবিজি বা কঠিন কোনো কিছু না বুঝে আমি আপনাকে একদম চেষ্টা করতেছি একদম সহজ ভাষায় বোঝানোর জন্য। দেখেন, প্রথমে যে বিষয়টা হচ্ছে, মানে মেটা বলতেছে যে এটা কোনো আপডেট না। ওকে, বলতেছে এটা একটা ইভলিউশন। সো আপনাকে বুঝতে হবে যে তারা কেন ইভলিউশন বলতেছে, তার মানে একটা বিশাল বড় একটা আপডেট। হ্যাঁ, সো এই বিশাল বড় আপডেটটা প্রথমে আমি আপনাকে একদম সহজভাবে বলে দিব, তারপর এটা ক্যাম্পেইন করে আমি এটাকে আরো সুন্দর করে দেখিয়ে দিব। ঠিক আছে, পুরো ভিডিওটি দেখেন। আমি একদম সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্য, সবাই যেন বুঝতে পারে বিষয়টা। দেখেন, আপনি যে এলাকায় আছেন, মনে করেন যে আপনার এই এলাকাটা হচ্ছে আপনার নিজের। ঠিক আছে, তো এখন আপনার এই এলাকাতে ধরেন আপনার কাছে ১০০ পিপল আছে, আপনার এলাকাতে ১০০ জন মানুষ আছে। এইবার আপনাকে সরকার বলছে যে আপনার এলাকায় কার কাশি হয়েছে, কার জ্বর হয়েছে এবং কার হচ্ছে ঠান্ডা লেগেছে বা অন্য কোনো রোগ হয়েছে। হ্যাঁ, সেটা আপনাকে ওষুধ দেওয়া হয়েছে এবং বলছে যে আপনার যে এলাকাটা আছে, হ্যাঁ, যে ১০০ জন পিপল আছে তাদেরকে তুমি এটা দিয়ে দাও। এবার দেখেন, আপনি কি করছেন, আপনি এটাকে ৩ টে ভাগ করছেন। আপনার এলাকাকে ৩ টা ভাগ করে দিছেন। ভাগ করে এখন ধরেন এখানে অনেকজন আছে, এখানে অনেকজন আছে, এই গ্রুপের মধ্যে অনেকগুলো লোক আছে যাদের ঠান্ডা, জ্বর, কাশি, হ্যাঁ, অ্যালার্জি বলেন, সবকিছুই আছে। এখানে এই দ্বিতীয় গ্রুপের মধ্যেও আছে, থার্ড গ্রুপের মধ্যেও আছে। আপনি জাস্ট ৩ টা ভাগ করছেন আপনার এলাকার মানুষগুলোকে। এইবার যেহেতু আপনার এলাকায় ১০০ জন আছে, অবশ্যই সরকার আপনাকে ১০০টি ওষুধই দিবে। সো আপনি এখানে ধরেন ৩০টা দিছেন, হ্যাঁ, এখানে ৩০টা দিছেন, আর এখানে ৪০টা দিছেন। ৪০ জন আছে, ৪০ জন ৪০টা দিছেন। আপনি কিন্তু ওষুধগুলো এমনভাবে দিছেন যে এইখানে কিন্তু আপনি জানেন না যে কার সর্দি, কার জ্বর, হ্যাঁ, কার অ্যালার্জি। আপনি আপনার যেটা মন চাইছে আপনি ৩ টা ভাগ করে আপনি দিয়ে দিছেন। ঠিক আছে? সো এইটাই হলো ওল্ড সিস্টেম। ঠিক আছে, এবার দেখেন, এবার আমি নিউ সিস্টেমটা বলি, অ্যান্ড্রোমেটা সিস্টেমটা বলি। এখন অ্যান্ড্রোমেটা কি করছে, এখন এখানে যাদের কাশি হয়েছে, তাদের ঠান্ডা লেগেছে, এগুলো হচ্ছে সম্পূর্ণগুলো আলাদা করে ফেলছে। হ্যাঁ, একদম, মানে 100% না, মানে তাদের যে সিস্টেম, তাদের যে হার্ডওয়্যার সিস্টেম, এটা কি করছে, একদম সম্পূর্ণ আলাদা করে ফেলছে। যাদের কাশি তাদেরকে আলাদা করে ফেলছে। আপনার যে ১০০ জন আছে, ১০০ জনকে তারা সুন্দর করে আলাদা করে ফেলছে। এবার আপনার এই ওষুধগুলো তারা যাদের হচ্ছে কাশি আছে তাদেরকে কাশির ওষুধ দিছে, যাদের হচ্ছে জ্বর তাদের জ্বরের ওষুধ দিছে, যাদের হচ্ছে অ্যালার্জি তাদেরকে অ্যালার্জি ওষুধ দিয়ে দিছে। এইটাই অ্যান্ডামেটা। ঠিক আছে, মানে যার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেই জিনিসটা সে প্রথমে খুঁজে বের করবে, ও ওই জিনিসটা বা ওই প্রোডাক্টটা সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। সো এর থেকে সহজ করে মনে হয় না কেউ আপনাকে বুঝাবে। আমি এই উদাহরণটা জাস্ট ইউজ করলাম এই জন্যই যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। হ্যাঁ, যদি কোথাও আপনাকে কেউ কোশ্চেন করে তাহলে আপনি যেন ওই জিনিসটা বলে দিতে পারেন। সো এখন এই আরো ডিটেলসে দেখানোর জন্য আমরা একটা ক্যাম্পেইন করব। সেই ক্যাম্পেইনটা কিভাবে করবেন, নতুন নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে আমরা একটা ক্যাম্পেইন করি। অ্যান্ড্রোমেটা নিয়মে ক্যাম্পেইনটা করব। ঠিক আছে, সো আমরা ক্রিয়েটে ক্লিক করছি। আচ্ছা, এই এখন কিন্তু এই ফার্স্ট পেজটা, হ্যাঁ, মানে ওই আপনার অবজেক্টিভটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলি, আপনার যে গোল এটা আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে। সো এই নতুন আপডেটে আপনাকে এখানেই সিলেক্ট করতে হবে আসলে আপনার কি প্রয়োজন। হুম, সো আমাদের প্রয়োজন হচ্ছে সেলস। সো আমরা সেলসে যাব, কন্টিনিউ করব। ওয়েল, আমরা ক্যাম্পেইনে কোনো নেম দিলাম না। এরপরে এখানে আপনি দেখবেন যে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ প্লাস অন, মানে এই নতুন আপডেটে আপনি কখনোই কোনো কিছু ম্যানুয়ালি করবেন না। যেখানে অ্যাডভান্টেজ প্লাস আছে, প্রত্যেকটি অ্যাডভান্টেজ আপনি নিয়ে নেবেন, মানে এটা অন করে দিবেন। ঠিক আছে, এরপরে আমরা এখানে জাস্ট হচ্ছে বাজেটটা দিয়ে দিচ্ছি। আমরা আমরা একটা ৪০০ টাকা একটা বাজেট দিচ্ছি, দিয়ে আমাদের ওকে, ফার্স্ট পেজের কাজ শেষ। আমরা এখন সেকেন্ড পেজে যাচ্ছি, মানে অ্যাড সেটে যাচ্ছি। অ্যাড সেট থেকে আমরা মেসেজ, যেহেতু মেসেজে যাব,
ওয়েল এখান থেকে আমরা এটাকে অটোমেটিকই রেখে দিলাম। হ্যাঁ, এরপর এখানে অ্যাডভান্টেজ প্লাস অন, অ্যাডভান্টেজটা অডিয়েন্সে অ্যাডভান্সটা আমরা এখানে অন করে রেখে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা শো নেক্সট, এখান থেকে আমাদের এইজ 18 থেকে 65 প্লাস আমরা এটাই রেখে দিব। জেন্ডারটা আমরা অল জেন্ডার রেখে দিচ্ছি এবং ডিটেল টার্গেটিং। আচ্ছা দেখেন, এই নতুন যে আপডেট আসছে, আপনাকে আমি বলছিলাম যে ক্যাম্পেইনের মাঝেই আমি এই জিনিসটা আরো সুন্দর করে বুঝিয়ে দিব। এটা হচ্ছে টার্গেটিংটা বেশি করার প্রয়োজন নেই। হ্যাঁ, মানে বেশি হচ্ছে আপনি একদম হিজিবিজি অনেক করে ফেলে, সো এটা করার কোনো দরকার নেই, একদম সিম্পল রেখে দিবেন। ঠিক আছে, তার জন্য কিছু জাস্ট আমি বেশি কিছু ইউজ করতেছি না, আমি জাস্ট কয়েকটা জিনিস টার্গেট করে রাখতেছি, যেমন চাইল্ড কেয়ার। আমার এই টার্গেটেড অডিয়েন্সগুলো আমার প্রিভিয়াস আমি একটা সেলস ক্যাম্পেইনে এগুলো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা ওই ভিডিওটা দেখেননি ওটা দেখে নিতে পারেন। ওইখানে আমি আরো ডিটেল কথা বলেছিলাম কিভাবে আপনি একটা সেলস ক্যাম্পেইন প্রপারলি করবেন। দেখেন এটা দেওয়া শেষ। হ্যাঁ, এরপরে এখানে প্লেসমেন্ট যে অপশনটা আছে এটাও অ্যাডভান্টেজ প্লাস অন রাখবেন, কারণ এই আপডেটে এআই সম্পূর্ণ নিয়ন্ত্রণটা করবেই হচ্ছে এআই। সো আপনি যদি এটাকে একটা ফিক্স করে দেন বা কাস্টম করে দেন, তখন এআই আসলে ঠিকমতো কাজ করবে না। সো আপনার উচিত এআইকে কাজ করতে দেওয়া, কারণ এটা এটা একটা ইভলিউশন, আপনার মাথা রাখা লাগবে। সো ভালো একটা রেজাল্ট আসার জন্য আপনাকে এটা অন রাখতে হবে প্রত্যেকটি জায়গায়। নেক্সট, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি প্রথমে আমার একটি ক্যাম্পেইন নিয়েছিলাম, ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট নিয়েছি এবং অ্যাড সেটের আন্ডারে আমি শুধুমাত্র একটা অ্যাড রাখছি। ঠিক আছে, সো আমার এখানে শুধু একটা অ্যাড রাখলে হবে না, এই যে নতুন আপডেট আসছে এই নতুন আপডেটে প্রচুর পরিমাণে আমাকে এখানে অ্যাড রাখতে হবে, যেটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে প্রচুর পরিমাণে আপনার ক্রিয়েটিভ তৈরি করতে হবে। সো এই ক্রিয়েটিভগুলো কি হতে পারে? ফার্স্টে হচ্ছে শর্ট ভিডিওস, আপনি এটা রিলস টাইপের করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টোরিজ টাইপের করতে পারেন এবং 6 থেকে 30 সেকেন্ডের ভিতরে করতে হবে এটা, এটা শর্ট ভিডিওর ভিতরে। হ্যাঁ, এবার স্ট্যাটিক ইমেজ রাখতে হবে একটা, তারপর হচ্ছে ক্যাজুয়াল রাখতে হবে অবশ্যই, তারপর হচ্ছে ভয়েস ওভার কন্টেন্ট এটাও রাখতে হবে। হ্যাঁ, তারপর ইউজিসি এবং টেস্টিমোনিয়াল স্টাইল ভিডিও। যারা ইউজিসি বুঝতে পারেন না তাদেরকে বলছি, ইউজিসি হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। হ্যাঁ, এখানে থাকতে পারে আপনার কাস্টমার রিভিউ থাকতে পারে, আপনার হচ্ছে মোবাইলে রেকর্ড করা অভিজ্ঞতা, মানে কাস্টমার কাছ থেকে নিতে পারেন, তারপর হচ্ছে পণ্য ব্যবহার করা রিয়েল ছবি বা ভিডিও, এটাকে বলে ইউজিসি কন্টেন্ট। ওকে, দেখেন এখানে ভ্যালু আছে, আর্জেন্সি আছে, স্টোরি টেলিং আছে, আপনার প্রোডাক্টটির গুণগান, মানে আপনি আপনার প্রোডাক্টে যত গুণগান গাইতে পারবেন। ঠিক আছে, এখন যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল ট্রাই করবেন যে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, রাইট সাইড লেফট সাইড করে আপনি এটা ভিডিও করবেন। ঠিক আছে, স্টোরি টেলিং করবেন, লং ভিডিও করবেন, একটা শর্ট ভিডিও করবেন, 1080 বাই 1080 একটা ভিডিও করবেন, তারপরে 1920 ইন্টু 1080 এটা একটা করবেন, এরকম বিভিন্ন সাইজের। হুম, এটা আপনি পোর্ট্রেট যেমন 1:1 এগুলো বিভিন্ন সাইজ আছে। সো এইরকম ভাবে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে, ক্রিয়েটিভ তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, এবং এই কন্টেন্টের লিমিট হচ্ছে আপনি যত বাড়াতে পারবেন ততই আপনার জন্য ভালো। 8টা 10টা বা 10 প্লাস এরকম যদি করতে পারেন বেস্ট হয়, ভালো পারফরমেন্স করবে। সো ওই রকম ভাবেই দেখেন আমি আমাদের কন্টেন্ট আমি সাজিয়েছি, এটা আমি আপনাকে দেখাচ্ছি। ওয়েল, এখন দেখেন এখানে এই যে ক্রিয়েটিভটা রাখছি এটা হলো শর্ট, একদম শর্ট ক্রিয়েটিভ, তারপর এটা আর্জেন্সি, মানে খুব স্পিডি করা হয়েছে। হ্যাঁ, এবং একটু ফাস্ট টাইপের। এই ক্রিয়েটিভটা হচ্ছে লং, ভালোভাবে বোঝানোর জন্য, প্রোডাক্টের একদম ডিটেলস বোঝানোর জন্য এটা লং করা হয়েছে। তারপরে দেখেন এটা হচ্ছে ইউজিসি, মানে কন্টেন্টের কিছু এখানে ফিডব্যাক আমি দিয়েছি। হ্যাঁ, এখানে হচ্ছে কাস্টমার কিছু রিভিউ আছে, সেই রিভিউগুলো এখানে এই ভিডিওর ভিতরেই হচ্ছে শো করাই দিয়েছি, মানে এটা একটা টেকনিক ইউজ করছি। সো
এরপরে হচ্ছে আপনার ভ্যালু। 5 নাম্বার যে ক্রিয়েটিভটা আমি রাখছি এটা হচ্ছে ভ্যালু। এই প্রোডাক্টের যে আসলেই বেস্ট এবং কাস্টমার কেন নেবে ভাই? প্রোডাক্ট তো অনেক আছে মার্কেটে, অনলাইনে। সো আপনাকে বোঝাতে হবে আপনি একটি আপনার প্রোডাক্ট ইউনিক, এই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে। সো এরপরে 6 নম্বরে স্টোরি টেলিং, মানে আপনার প্রোডাক্টটা যে মানে মানুষের জন্য আসলেই হেল্পফুল, ইমোশনালি পারেন অথবা স্টোরি টেলিং করতে পারেন, যে কোনো ওয়েতে ভাই এটা একটা ভিডিও করবেন, ঠিক আছে? এরপরে ইমেজ দিবেন, স্ট্যাটিক ইমেজ, হ্যাঁ? যেমন সিঙ্গেল ইমেজ, এরকম সিঙ্গেল ইমেজ হতে পারে আমাদের প্রোডাক্টের। তারপরে আপনার ক্যারোসেল দিতে হবে, হ্যাঁ? ক্যারোসেল হচ্ছে আপনি সর্বোচ্চ 10টা ছবি ইউজ করতে পারবেন। সো আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর 10টা ছবি তুলবেন, সুন্দর করে এডিট করবেন, করে আপনি আপনার হচ্ছে এইটা করতে হবে হচ্ছে 1080 বাই 1080, ঠিক আছে? এই সাইজটা করতে হবে, করে আপনি 10টা ছবি এখানে দিবেন। তাহলে আপনার এখানে প্রায় 8 থেকে 9টা ক্রিয়েটিভ কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে বেস্ট। এবার দেখাই আপনি ক্রিয়েটিভগুলো কিভাবে করবেন। এই যে এখানে যাবেন, নিউ সেলস মানে অ্যাড যেটা আছে, অ্যাডে ক্লিক করবেন। করার পরে আপনি ডুপ্লিকেটে যেতে পারেন। ডুপ্লিকেটে গেলে আপনি নাম্বার অফ কপিস আছে এখানে, আপনি এখানে আমি আট আমি 10টা দিই, 10টা। সো আমি এখানে ডুপ্লিকেট ক্রিয়েট করি, তাহলে আমার এখানে 10টা কপি হয়ে যাবে। 10টা কপি হয়ে গেছে, হ্যাঁ? আপনি একটা করে ধরবেন, কপির সামনে 1, হ্যাঁ? তারপরে এটা দিবেন হচ্ছে 2, তারপর এটা দিবেন 3। সো এইভাবে যতগুলো ক্রিয়েটিভ করবেন ততগুলো লাস্টে দিয়ে একটু সংখ্যা দিয়ে দিবেন, যেন আপনি বুঝতে পারেন যে আপনি কোন অ্যাডটা এখানে বা কোন ক্রিয়েটিভ এখানে করতেছেন। এবার আমি বুঝাই। এবার হচ্ছে আপনি আপনার প্রথম একটা করে অ্যাডের ভিতরে প্রবেশ করবেন। এখানে আমি এই প্রথম কপি নাম্বার 1 এ আছি। সো এখানে আমি যদি একটা ভিডিও দেই, সো এইভাবে আপলোড করে জাস্ট এভাবে আমি নেক্সটে যাব, এবং দেখেন এখানে আপনাকে হচ্ছে টেক্সট দিতে হবে, মাথায় রাখতে হবে একটা টেক্সটের সাথে, মানে আমি যে এখন ক্রিয়েটিভটা দিচ্ছি এই ক্রিয়েটিভটা যেন আরেকটার সাথে মানে ম্যাচিং না হয়, কিছু চেঞ্জ করে দিবেন। এবং যে ভিডিওগুলো আপনি ইউজ করবেন সেগুলো অবশ্যই আপনার নিউ ভিডিও হতে হবে। আপনি আগের ভিডিও ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে তেমন রেজাল্ট নাও আসতে পারে। সো আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে, মানে যতটুকু সম্ভব। সেখানে হচ্ছে ব্রাইটনেস বলেন, হ্যাঁ? আপনি ক্লিয়ারিটি বলেন, মানে যতটুকু সম্ভব ওই কন্টেন্টটাকে হাই কোয়ালিটি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এআই যত ভালো কন্টেন্ট হবে ওই কন্টেন্টটাকে বেশি রিচ করার পসিবিলিটি বেশি থাকবে। ওকে, এখানে আমি একটু প্রাইমারি টেক্সট দিয়ে দিই এবং চ্যাট উইথ আস এটাই থাকুক হেডলাইনটা। কন্টিনিউ করতেছি আমি। ওকে, এখানে ভিডিওটা চলে আসছে। একদম সেম প্রসেসে আমি যদি এই প্রত্যেকটি 10টা দিয়ে আপনাকে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো যেটা আমি দেখালাম যে এরকমভাবে ক্রিয়েটিভ ইউজ করবেন। এই যে ভিডিওটা আমি ইউজ করলাম, শর্ট ভিডিও ইউজ করলাম, এখানে ক্যারোসেল ইউজ করেন, হ্যাঁ? এখানে হচ্ছে আপনি ওই পোর্ট্রেট ভিডিওটা ইউজ করেন, এখানে সিঙ্গেল স্ট্যাটিক ইমেজটা ইউজ করেন। দেন প্রত্যেকটার ভিতরে আবার ডিফারেন্ট একটু জাস্ট চেঞ্জ করে দিয়ে টেক্সটটা আরো সুন্দর করে, মানে যেমন এখানে দেখেন বাচ্চাদের শীতের ট্রাউজার, হ্যাঁ? দামে একদম বাজিমাত, বা এরকম কিছু বিভিন্ন ধরনের ডিসক্রিপশন আপনি ইউজ করেন, হ্যাঁ? যেমন এই যে আমি হেডলাইনটা এখানে চ্যাট উইথ আস দিয়েছি, এখানে আপনি লিখতে পারেন যে এরকম যে সে সবার আগে কিনে ফেলুন, তারপরে বাচ্চাদের শীতের ট্রাউজার, এগুলো ইউজ করতে পারেন, বা আপনার যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি আপনি এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? সো আমি এটাকে হচ্ছে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। এবার হচ্ছে এখানে তেমন আর কোনো কাজ নেই, হ্যাঁ? অ্যান্ড্রোমেডা চায়, আমি আপনাকে বলি, অ্যান্ড্রোমেডা চায় যে আপনি অনেকগুলো তাকে ক্রিয়েটিভ দেন। সে কি করবে? সে হচ্ছে সবার কাছে টেস্ট চালাবে। সে দেখবে, খুঁজে বের করবে যে আপনার রাইট অডিয়েন্সটা কে, বা আপনার আপনার প্রোডাক্টটি কে কিনতে পারে। এগুলো খুঁজে বের করে সে তার কাছে আরেকটা শো করাবে, ঠিক আছে?
আমি এই সেম অ্যাপটাই আমি হচ্ছে আজকেই করেছি। সো ওইটার রেজাল্ট আমি আপনাকে লাইভ দেখাচ্ছি, হ্যাঁ? সো আমি একটু বড় করে দিলাম। প্রথম ক্রিয়েটিভটা দেখেন, প্রথম ক্রিয়েটিভটা আমার 5 টাকা 50 পয়সায় করে পার মেসেজ আসতেছে। এটা হচ্ছে 8 নাম্বার আমার ক্রিয়েটিভটা। এরপরে 7 নাম্বার ক্রিয়েটিভটা এখন রান করেনি, বাট এখনো এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, কিন্তু এখন হচ্ছে এটা রান করেনি, হ্যাঁ? তারপরে আমি যদি 6 নাম্বারটা দেখাই, দেখেন 3 টাকা 68 পয়সায় 6টা মেসেজ আসছে। এরপরে 5 নাম্বারটা রান এখনো করেনি। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার 3 টাকা 65 পয়সায় 8টা মেসেজ। এরপরে 3 নাম্বার ক্রিয়েটিভটার মধ্যে 7 টাকা 35 পয়সায় 11টা মেসেজ, ঠিক আছে? এবার 2 নাম্বার ক্রিয়েটিভটার মধ্যে 4 টাকায় একটা করে মেসেজ। আর এটা আগে ছিল, এটা এখন বর্তমানে অফ করে দিছি, হ্যাঁ? সো ঘটনাটা কি ঘটছে? এতগুলো ক্রিয়েটিভ করার কারণে উম আ ও ও আসলে খুঁজতেছে যে কোন ক্রিয়েটিভটা বেস্ট। হ্যাঁ? ওইটা পরবর্তীতে বেশি ওই হচ্ছে অটোমেটিক এটাতে অ্যামাউন্টটা স্পেন্ড করবে। সো যখন ক্যাম্পেইন করবেন, এভাবে ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার পরে মিনিমাম একটা সময় দিবেন তাকে। সে 24 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা হতে পারে, 72 ঘন্টা হতে পারে, হ্যাঁ? সো এই সময়টুকু তাকে দিতে হবে। সে এনালাইসিস করবে, হ্যাঁ? সে হচ্ছে আ খুঁজে বের করবে রাইট অডিয়েন্সটা কে আপনার জন্য। সো এইভাবে আপনাকে একটা বেস্ট পারফরম্যান্স বা বেস্ট রেজাল্ট আপনাকে দিবে। সো এই ছিল অ্যানড্রয়েডের উপর সম্পূর্ণ ভিডিওটা। সো আমি যত সহজ করে যত ভালোভাবে আপনাকে বুঝিয়েছি, আসলে কিন্তু এখানে কাজ এখন বেড়ে গেছে, কিন্তু জিনিসটা সহজ হয়ে গেছে। আগে যেমন আমরা যেকোনো ওয়েতে একটা কনটেন্ট তৈরি করতাম বা একটা ক্রিয়েটিভ তৈরি করতাম খুব এফোর্ট দিয়ে, ওইটাই জাস্ট হচ্ছে পরবর্তীতে আমরা অ্যাডস রান করতাম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনাকে অনেকগুলো ক্রিয়েটিভ তৈরি করতে হবে, অনেকগুলো শুট করতে হবে, অনেকগুলো অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করতে হবে, করে আপনাকে এটা অ্যাড দিতে হবে। সো এভাবেই হচ্ছে আপনাকে এখন বর্তমানে চলতে হবে, এবং এভাবে আপনার বেস্ট একটা পারফরমেন্স আসবে। যেখানে ধরেন আগে আমার যদি এই 7 টাকা 9 টাকা 10 টাকা করে কাটতো, এখন দেখেন এখন হচ্ছে আমার এখানে 4 টাকা আছে, 3 টাকা আছে, 4 টাকা 5 টাকা আছে। সো অনেক কিন্তু কমে গেছে। সো এটা আরো কমবে আশা করতেছি। সো আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কোন ভিডিও চাচ্ছেন। থ্যাংক ইউ সবাইকে।